পাসওয়ার্ডটা ওরকম ওখানে লেখা আছে SIR 2772। না না, আওয়াজ শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আওয়াজ শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ না এই সময়। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কোনো একটা ভবিষ্যতে কাজ করতে চাইলে, করার মতো হলে ওটা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আর যেটা হয়ে গেছে ওটা তো আলহামদুলিল্লাহ। জি জি স্যার, খুব ভালো। হ্যাঁ, তাহলে মোল্লা ইত্তেফাক হোসেন সাহেব আছেন? হোসেন নাই হুজুর। ও, এই পাসওয়ার্ড রং আছে নাকি, খুলছে না যে? পাসওয়ার্ড কেন রং হবে? বড় হাতের মানে SIR, খালি এসটা বড় হাতের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখছি। হ্যাঁ, তো সবাই পেয়ে গেছেন তো পিডিএফটা? তাহলে শুরু করছি। স্যার পেয়ে গেছি তো। হ্যাঁ, তাহলে শুরু করছি। জি আমরা স্যার সৈয়দ আহমদ খানকে নিয়ে এর টেক্সটটা আমরা পড়েছিলাম। এখন কোশ্চিন যত সম্ভব 137টার মতো কোশ্চিন আছে। এটাকে আমরা 2 দিনে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আজকে 70টার মতো যাক, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। মানে একটু তাড়াতাড়ি করে পড়ে নিতে হবে, কারণ কোশ্চিন বোঝা হয়ে গেলে হয়ে গেল। 1 নম্বর কোশ্চিন, মান হুয়া স্যার সৈয়দ আহমদ খাঁ বাহাদুর। স্যার সৈয়দ আহমদ খাঁ বাহাদুর কে ছিলেন? মানে কে? রাজুলু তালিমিন ওয়াসিয়াসিউন হিন্দিজুন মুসলিমুন, একজন ভারতীয় মুসলিম শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, না কাঈদুন আসকারিয়ুন মানে একজন সামরিক নেতা, না তাজিরুন কবিরুন একজন বড় ব্যবসায়ী, না শায়রুন মাশহুরুন একজন বিখ্যাত কবি? কে? তো স্যার সৈয়দ আহমদ খাঁ ছিলেন, হ্যাঁ, রাজুলু তালিমিন ওয়াসিয়াসিউন হিন্দিজুন ও মুসলিমুন মানে একজন ভারতীয় মুসলিম শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন। 2 নম্বর, মাতা উলিদা স্যার সৈয়দ আহমদ খাঁ। স্যার সৈয়দ আহমদ খাঁ কখন জন্মগ্রহণ করেন? উত্তর হবে বি, 1817 খ্রিস্টাব্দে। 3 নম্বর কোশ্চিন, হ্যাঁ 3 নম্বর কোশ্চিন, মাতা তুফিয়া স্যার সৈয়দ আহমদ খাঁ। স্যার সৈয়দ আহমদ খাঁ কখন মৃত্যুবরণ করেন, কত খ্রিস্টাব্দে? তো উত্তর হবে সি, 1898 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 4 নম্বর কোশ্চিন, মাজা আসাসা স্যার সৈয়দ আহমদ খাঁ ফিল হিন্দ মানে স্যার সৈয়দ আহমদ খাঁ ভারতে কি প্রতিষ্ঠা করেন নিচেগুলোর মধ্যে? জামিয়া দিল্লি প্রতিষ্ঠা করেন, না আল কুল্লিয়া আল মোহাম্মদিয়া আঞ্জেলো শারকিয়া এটা প্রতিষ্ঠা করেন, না মাদ্রাসাতান হুকুমিয়া এটা প্রতিষ্ঠা করেন, না মাহাদান আসকারিয়া এটা প্রতিষ্ঠা করেন? তো উত্তর হবে বি, যে উত্তর বি, মাদ্রাসা আল কুল্লিয়া আল মোহাম্মদিয়া আঞ্জেলো শারকিয়া, মোহাম্মদান ইংলো ওয়ারেন্টিয়াল কলেজ এটা তৈরি করেন, মানে এইটাই প্রতিষ্ঠা করে। 5 নম্বর কোশ্চিন, ইলা মাদা তাতাওয়ারাত আল কুল্লিয়া আল মুহাম্মাদিয়া মানে এই মানে কুল্লিয়া আর মোহাম্মদিয়া যেটা মোহাম্মদান অ্যাংলো ওয়ারেন্টাল কলেজ যেটা, এটা পরে কিসে পরিণত হয়, কি হয়ে যায় পরবর্তীতে? এটা জামিয়া দিল্লি নাম পড়ে, না জামিয়া আলিগড় আল ইসলামিয়া? এটাই বি উত্তর হবে। অতগুলো বলে জামিয়া লাহোর, জামিয়া লখনউ, টাইম নষ্ট হবে অতগুলো বলতে গেলে। তো জামিয়া আলিগড় আল ইসলামিয়া এটা পরবর্তীতে এটাতে পরিণত হয় এই নামে, মানে মোহাম্মদান অ্যাংলো ওয়ারেন্টাল কলেজ যেটা প্রথমে ছিল, পরে সেটা জামিয়া আলিয়া আল ইসলামিয়া নাম পড়ে, মানে ইসলামিক বিশ্ববিদ্যালয়। তারপর 6 নম্বর কোশ্চিন, মাতা ইস্তাগালাতি সাওরাতুল কুবরা ফিল হিন্দ
মানে ভারতে এই মহাবিদ্রোহ কবে সংগঠিত হয়? এটা তো কাসেম নানুতুবির সময়ও পড়েছিলাম এই প্রশ্নটা। উত্তর হবে বি, 1857 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। জিদ্দা মান কানাতে সাওরাতুল কুবরা, মানে এই বিদ্রোহটা কার বিরুদ্ধে হয়? এটাও পড়েছিলাম। নিচের দিকের হিন্দুদের বিরুদ্ধে, না মোগলদের বিরুদ্ধে, না আল ইহতিলাল ব্রিটেনি ব্রিটিশ দখলদার বা ব্রিটিশ শাসনদের বিরুদ্ধে, না আল ফুরস ওই ফরাসিদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে এটা হয়েছিল? তো উত্তর হবে সি, আল ইহতিলাল ব্রিটেনি। ইংরেজ হোক বা ইহতিলাল ব্রিটেনি থাক বা ব্রিটেনই থাক, উত্তরগুলো এরাই ব্রিটেন। ব্রিটেন বলতে বোঝায়, জানেন কেউ ব্রিটেন বলতে কি বোঝায়? হ্যাঁ, ব্রিটেন বলতে কি বোঝায়? ব্রিটেন বলে হ্যাঁ, ব্রিটিশদের, ইংরেজদের বোঝায়। ওই ব্রিটিশটাকে তো ব্রিটেন, তো ব্রিটিশ কারা, কোন দেশকে বোঝাচ্ছে? ইংল্যান্ডের, লন্ডন, আমেরিকা। লন্ডন আমেরিকা? আমেরিকা থাকলো কোথায় আর লন্ডন থাকলো কোথায়? আমেরিকা। তো কথা হলো যে ইংল্যান্ডের লোক, হ্যাঁ, লন্ডন ইউরোপ কান্ট্রি গেছে। ইউরোপ কান্ট্রি না, এটা হচ্ছে 3টা দেশকে ব্রিটেন বলা হয়। ওই একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে স্কটল্যান্ড, আর একটা ওয়েলস অথবা আয়ারল্যান্ড, এই দুটোর মধ্যে একটা। ওয়েলস অথবা আয়ারল্যান্ড এই দুটোর মধ্যে একটা। আর কি বলে, ইংল্যান্ড আর স্কটল্যান্ড, এই 3টা দেশ মিলে বলা হয় ব্রিটেন। আর ওই 3টা দেশই মানে সবগুলোতে রাজত্ব করছিল, সব জায়গাতে। আয়ারল্যান্ড হবে, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড হবে, হ্যাঁ। তাহলে স্যার স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড এরা তো গরিব কেন তাহলে এখনো? এখন হতে পারে, কেন গরিব আমি ওরকম যাই না, কিন্তু ওরকম গরিব তো না, ওরা ছোট দেশ, ওই জন্য মানে হয়তো এদের মতো নাম কামাতে পারেনি, ওই যেগুলো আর দেশগুলো আছে ইসরায়েলদের মতো। কিন্তু ওরাও তো শাসন করেছে ওই ইংল্যান্ডকে নিয়ে। ইংল্যান্ড বড় ভাই, ওই একটু হয়তো পুরোটাই নিয়ে নিয়েছে, ক্রেডিটটা, ধন সম্পত্তিটা হয়তো নিয়ে নিয়েছে, আমার জানা নাই সঠিকটা, মানে কেন ওরা গরিব। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আর হতেও পারে যে ওরা গরিব নাও হতে পারে, আমরা ধারণা করছি যে ওরা গরিব, কিন্তু নাও হতে পারে। তারপরে 8 নম্বর কোশ্চিন, মান নাসাবাহু সাওয়ার বা সুওয়ার জাইমান লাহুম, মানে যে কাকে মানে নেতা হিসাবে নিযুক্ত করেছিল, মানে নেতা নিচে মানে বিদ্রোহীরা, সাওয়ার বলতে বিদ্রোহীরা কাকে নেতা হিসাবে নিযুক্ত, বিদ্রোহীরা কাকে নেতা হিসাবে নিযুক্ত করেছিল। মানে ওই সময় যখন 1857 সালে মুসলমান এবং হিন্দুদের মানে মুসলমান এবং ব্রিটিশদের মধ্যে যখন একটা যুদ্ধ ঘোষণা হয়, তো একজনকে তো নেতা হিসেবে বানানো হবে। তো ওই নেতা বা নেতৃত্বের জন্য কাকে নিযুক্ত করেছিল বিদ্রোহীরা? স্যার সৈয়দ আহমদ খাঁকে, না বাহাদুর শাহ যেটা মোগল সাম্রাজ্যের শেষ খলিফা তাকে, না নেহরুকে, না গান্ধীকে? তো উত্তর হবে সেই সময় বিদ্রোহীরা বাহাদুর শাহ আখিরে মানে বাহাদুর শাহ যে মোগল সাম্রাজ্যের শেষ খলিফা, হ্যাঁ, বা শেষ সম্রাট, বাহাদুর শাহকে নেতা হিসাবে নিযুক্ত করেছিল। বি উত্তর হবে, স্যার সৈয়দ নয়। ওটার সাথে যেহেতু এটা একটা সম্পর্ক আছে, ওই জন্য কথাটা তুলে ধরা হয়েছে এখানে। 9 নম্বর কোশ্চেন, হাল নাজাহাতিস সাওয়ার, হাল নাজাহাতিস সাওরা, ওটাতে কি কামিয়াব হয়েছিল, মানে মুসলমানরা কামিয়াব হয়েছিল? তো না, মুসলমানরা হয়নি, হয়েছিল ওরা। এখানে কোনো শর্টকাট বলা আছে, এটা যদি মুসলমান হয় তাহলে লা, যদি কি বলে ব্রিটিশরা হয় তাহলে ওই নাম, হ্যাঁ। 10 নম্বর কোশ্চেন, মাজা কানা হালুল মুসলিমিন বাদা সাওরা, মানে বিদ্রোহের পর মুসলমানদের অবস্থা কেমন ছিল? আকবিয়া,
মানে শক্তিশালী ছিল, না মুত্তাহিদুন ঐক্যবদ্ধ ছিল সবাই, না জোয়াফা ও মুতাফাররিকুন মানে দুর্বল এবং মুতাফাররিকুন মানে বিভক্ত অবস্থায় ছিল, না আগ্নেয়া ধনী হয়ে গেছিল। তো উত্তর হবে সি। এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চিন না, তারা যুদ্ধর পরে মানে দুর্বল এবং বিভক্ত হয়েছিল। এখানে 137টা কোশ্চিনের মধ্যে আমরা পড়ে রাখছি, জানে রাখছি সবগুলো, কিন্তু 50টার মতো কোশ্চিন ইম্পর্টেন্ট, বাকি অতগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন না, কিন্তু জেনে রাখা ভালো যেহেতু তার ব্যাপারে আমরা পড়ছি। 11 নম্বর কোশ্চিন, হ্যাঁ, মাজা ইহতাজ আল মুসলিমুনা বাদা সাওরা, যে বিদ্রোহের পর, বলছি 10 নম্বরের অ্যানসারটা কত হবে? সি হবে, সি। জোয়াফা মুতাফাররিকুন মানে দুর্বল ছিল এবং মুতাফাররিকুন ছিল মানে বিভক্ত হয়েছিল, মুসলমানরা কমজোর ছিল, দল হয়ে থাকতে পারেনি। হ্যাঁ, 11 নম্বর কোশ্চিন, মাজা ইহতাজ আল মুসলিমুন বাদা সাওরা, যে বিদ্রোহের পর মুসলমানদের কি প্রয়োজন ছিল সেই সময়, মানে হারবিন জাদিদিন একটা নতুন যুদ্ধের প্রয়োজন ছিল, না নাহজাতিন ওয়া ইসলাহিন মানে ওই নাহজা বলতে পুরো মানে জাগরণ, ইসলাহ বলতে সংস্কার, জাগরণ এবং সংস্কারের প্রয়োজন ছিল, না হিজরা মানে হিজরতের প্রয়োজন ছিল, না তিজারা মানে ব্যবসার প্রয়োজন ছিল। তো উত্তর হবে বি, নাহজাতিন ওয়া ইসলাহিন মানে জাগরণ এবং সংস্কার এটার প্রয়োজন ছিল মুসলমানদের। 12 নম্বর কোশ্চিন, মাজা আমানা স্যার সৈয়দ আন্নাহু তারিকুত তাহাররুর, যে স্যার সৈয়দ আহমদ খান কোন বিষয়কে মুক্তির পথ মনে করতেন? তারিকুত তাহাররুর মানে মুক্তির পথ, বিশেষ করে কোনটাকে? আসিলাহ মানে আসিলাহ যেটা অস্ত্র, এই অস্ত্রটাই হচ্ছে মুক্তির পথ, না আল ইলম ওয়া তাহজিবুন নুফুস মানে শিক্ষা এবং তাহজিবুন নুফুস বলতে নৈতিকতা, হ্যাঁ, নৈতিক শুদ্ধি, এটাকে কি বলে স্বাধীনতার পথ মনে করতেন, না সিয়াসা রাজনীতিটা স্বাধীনতার পথ মনে করতেন, না সাওরা বিদ্রোহটাকে স্বাধীনতার পথ মনে করতেন? তো উত্তর হবে বি, আল ইলম ওয়া তাহদিবান নুফুস মানে শিক্ষা এবং নৈতিক শুদ্ধিকেই স্যার সৈয়দ আহমদ খাঁ মুক্তির পথ মনে করতেন। আর এর সঙ্গে সঙ্গে আরেকজনও এদের নিচের দিকে বলছে, বিমাদা সুবিহা স্যার সৈয়দ মানে স্যার সৈয়দ আহমদ খাঁকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কার সঙ্গে তুলনা করা হয়েছে? গান্ধী, না নেহেরু, না ইমাম মোহাম্মদ আবদুহু? তো উত্তর হবে সি, ইমাম মোহাম্মদ আবদুহু, এটা হচ্ছে উত্তর। তার সঙ্গে তুলনা করা হয়েছে এই দিক দিয়ে মুক্তির পথ, মানে স্যার সৈয়দ আহমদ খানেরও মুক্তির পথ ছিল, যে বলতে যে মুক্তি পেতে গেলে ইলম এবং তাহজিবুন নুফুস এই পথ ধরতে হবে। তো শেখ মোহাম্মদ আবদুহুরও মত ছিল এটাই, যে মুক্তির পথ হচ্ছে ওই ইলম এবং তাহজিবুন নুফুস। 14 নম্বর কোশ্চিন, কাইফারা স্যার সৈয়দ তারিকাল ইসলাহ মানে স্যার সৈয়দ আহমদ খাঁ সংস্কারের পথটা মানে পথ কিভাবে দেখতেন, যে কিভাবে সংস্কার হবে এটা পথটা স্যার সৈয়দ আহমদ কিভাবে দেখতেন? বিল ইস্তেদামে মাস সুলতাতে যে সরকারের সাথে সংঘর্ষের মাধ্যমে হবে, না বিত্তাসকিফ ও তাহদিব ও তাআউন মানে শিক্ষা শুদ্ধি সহযোগিতার মাধ্যমে, না বিল উজলাতে মানে একাকিত্বের মাধ্যমে, না বিল হিজরা না দেশ ত্যাগের মাধ্যমে? তো উত্তর হবে বি, তিনি মনে করতেন যে সংস্কারের পথ হচ্ছে বিত্তাসকিব ও তাহজিব ও তাআউন মানে শিক্ষা শুদ্ধি ও সহযোগিতার মাধ্যমেই স্বাধীনতার পথ পাওয়া যাবে। 15 নম্বর কোশ্চিন, মা কানা হাদাফু হারকাতে আলিগড় মানে আলিগড় আন্দোলনের লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি? ফাসলুল মুসলিমিন আলাল হিন্দ মানে মুসলমানদের ভারত থেকে আলাদা করা, না তালিমুল মুসলিমিন ওয়া নাহজাতাহুম মানে তালিমুল মুসলিম ওয়া নাহজাতুহুম মানে মুসলমানদের শিক্ষা ও পুনর্জাগরণ, না ইকামাতুল হার্ব যুদ্ধ শুরু করা, না ইসকাতুল হুকুমা সরকারকে পতন করা? কোনটা উত্তর? তো উত্তর হবে বি, তালিমুল মুসলিমিন ওয়া নাহজাতুহুম মুসলমানদের শিক্ষা এবং পুনর্জাগরণ, এটাই হচ্ছে আলিগড় আন্দোলনের মানে উদ্দেশ্য। 116 নম্বর কোশ্চিন, লেমাজা ইউআদ্দু স্যার সৈয়দ
স্যার সৈয়দিন রায়দ তালিম তালিমিল হাদিস লিল মুসলিমিন ফিল হিন্দ, মানে স্যার সৈয়দ আহমদকে ভারতের মুসলমানদের আধুনিক শিক্ষার রায়েদ বলা হতো কেন? রায়েদ বলতে জনক কেন বলা হতো? মানে স্যার সৈয়দ আহমদকে কেন জনক বলা হতো মুসলমানদের? তার মানে এখানে আরো একটা প্রশ্ন হয়ে গেল যে মুসলমানদের মানে আধুনিক শিক্ষার রায়েদ ও তালিমিল হাদিস, মানে আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? আধুনিক শিক্ষার জনক বলা হয় স্যার সৈয়দ আহমদ খানকে। তো কেন বলা হয়? এখানে প্রশ্ন করেছে যে কেন বলা হয়। লিআন্নাহু আসাসা মাদারিসা দিনিয়াতান ফাকাত, মানে শুধু তিনি ধর্মীয় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাই? না লিআন্না দাআ ইলা তালিমিল উলুমুল হাদিসা, তিনি আধুনিক শিক্ষার জন্য লোকদেরকে আহ্বান করেন এই জন্য? লিআন্নাহু কানা কায়দান আসকারিয়া, তিনি একটা সামরিক নেতা ছিলেন সেই জন্য তাকে রায়দাত তালিমুল হাদিস বলা হতো? না লিআন্নাহু কানা তাজিরান, তিনি ব্যবসায়ী ছিলেন? তো উত্তর হবে বি, যে তিনি লিআন্নাহু দাআ ইলা তালিমিল উলুম আল হাদিসা, তিনি আধুনিক শিক্ষার প্রতি লোকদেরকে আহ্বান করতেন, এই জন্য তাকে মানে রায়দুত তালিমিল হাদিস বলা হয়, মানে আধুনিক শিক্ষার জনক বলা হয়। 117 নম্বর কোশ্চিন, মা নাতিজাত আমালি স্যার সৈয়দ আহমদ খানের কাজের ফল, যে স্যার সৈয়দ আহমদ খান যে আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করলেন এই কাজটার ফল কি দাঁড়িয়েছিল? এই বিশ্ববিদ্যালয় তৈরি করে যেটা জামিয়া আলিগড় ইসলামিয়া তৈরি করে কি ফল বের হয়েছিল? যে আওজাদাত জিলা মিনাল মুজাক্কাফিনা ওয়া সিয়াসিয়িন, মানে শিক্ষাবিদ ও রাজনীতিবিদদের একটি প্রজন্ম তৈরি হয়েছিল। জিল শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম তৈরি হওয়া, আওজাদাত মানে সৃষ্টি হওয়া, যে একটা প্রজন্ম সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল শিক্ষিত রাজনীতিবিদদের। না আদ্দাত ইলা হারবিন জাদিদ, যে ফলাফল নতুন যুদ্ধ শুরু হওয়া। না আদ্দাত, উত্তর হবে এ, যে আওজাদাত জিলান মিনাল মুসাক্কাফিনা ওয়া সিয়াসিন, যে শিক্ষিত রাজনীতিবিদদের একটি প্রজন্ম তৈরি করা, এটাই তার স্যার সৈয়দ আহমদ খানের মানে ফল হয়েছিল, বের হয়েছিল, অনেকজন তৈরি হয়েছিল সেখান থেকে। পড়েছিলাম যে সেখান থেকে বের হয়েছে ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি, মানে তৃতীয় রাষ্ট্রপতি যেটা মুসলমানদের প্রথম জাকির হোসেন, সেখান থেকে বের হয়েছিল। 118 নম্বর কোশ্চিন, মাল্লাদি তালাবাতহু তাওরাতু ফি আনহাইল হিন্দ, যে বিদ্রোহে ভারতের বিভিন্ন স্থানে কি দাবি তোলা হতো? যে মুসলমানদের পক্ষে, মানে মুসলমানরা ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে মানে কি দাবি করত সব জায়গা থেকে। যখন হিন্দুরা মানে একসময় হিন্দুদের দাবি উঠছিল তখন তো উর্দু ভাষা, হ্যাঁ, বা ফার্সি লিপি, এগুলো তো বন্ধ করার ওরা আন্দোলন চালু করেছিল। কিন্তু যেটা মুসলমানরা আন্দোলন চালু করেছিল, আর ঠিক ওই 1857 সালে ওই বিদ্রোহের সময়, তখন কি তৈরি হচ্ছিল তখন সেই সময়, মানে কিসের দাবি উঠছিল? তো জিয়াদাতুজ জারাইব, মানে কর বৃদ্ধি, না ওটা না, আল খালাসা মাল ইহতিলালিল গাসিম, মানে এই কঠোর যারা মানে গাসিম শব্দের অর্থ কঠোর বা নিষ্ঠুর ওই দখলদারদের থেকে মুক্তি চাওয়া, মুক্তি, এইটার দাবি উঠেছিল। মানে উত্তর হবে বি, যে আল খালাসা মিনাল ইহতিলালিল গাসিম, মানে ওই কঠোর শাসন মানে দখলদার থেকে মুক্তি পাওয়া। 19 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাজালাতিন কানা তাখাল্লুফুল মুসলিমিন, যে মুসলমানরা ওয়ালাইকুম আসসালাম। স্যার পাসওয়ার্ডটা বলুন না একটু। পাসওয়ার্ডটা তো ওই ইয়েতে দেওয়া আছে নিচে এদিকে, SIR SIR বড় হাতের S, তারপর IR, স্যার সৈয়দ আহমদ খান যেহেতু S বড় হাতের S, তারপর I, তারপর R, তারপরে 2772 কোনো স্পেস ছাড়াই। 2772 ওই বড় হাতের সব SIR? না এসটা শুধুমাত্র বড় হাতের, উপরে তো লেখা আছে। আচ্ছা, ওই পিডিএফটার উপরেই দেওয়া আছে তো। ঠিক আছে, তারপরে কত নাম্বার? 19 হয়ে গেল? না হয়নি, 19 চলছে। হয়েছে। ফি আইয়ি মাজালাতিন কানা তাখাল্লুফুল মুসলিমিন, মানে মুসলমানরা কোন ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল? ফি জিরাআতে ফাকাত, মানে শুধু কৃষিতে পিছিয়ে পড়েছিল মুসলমানরা? না ফিল হায়াতে আম্মা, মানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে পড়েছিল?
হিন্দুদের থেকে, না ফির তিজারা ব্যবসায় পিছিয়ে পড়েছিল, না ফির রিয়াজা খেলাধুলায় পিছিয়ে পড়েছিল? তো উত্তর হবে বি, তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, লেখাপড়া, চাকরি যা আছে সব বিষয়ে মুসলমানরা পিছিয়ে পড়েছিল। 20 নম্বর কোশ্চিন, মাল্লাদি আখাযাহু স্যার সৈয়দিন আলা আতিকিহি, মানে স্যার সৈয়দ আহমদ খান নিজের দায়িত্ব হিসেবে কি গ্রহণ করেন, মানে কি দায়িত্ব নেন নিজের কাঁধে? কিয়াদাতুস সাওরা, মানে বিদ্রোহের নেতৃত্ব এই দায়িত্ব নেন, না নুহুজাবিল মুসলিমিন আন তারিক তালিম, যে শিক্ষার মাধ্যমে মুসলমানদের উন্নয়ন করা এটার দায়িত্ব নেন, না তাসিল জাইশ সেনাবাহিনী গঠন করা, না তারকে সিয়াসা মানে রাজনীতি ত্যাগ করা, কি নেতৃত্ব মানে তার কাঁধে কি দায়িত্ব নেন? তো হবে বি, আর নুহুজাবিল মুসলিমিন আন তারিক তালিম, যে শিক্ষার মাধ্যমে মুসলমানদের উন্নয়ন এটার দায়িত্ব তিনি নিজের কাঁধে নেন। 21 নম্বর কোশ্চিন, মা কানা মাওকিফুহু মিনাল ইস্তিদামি বিসুলতাতি, যে সরকারের সাথে সংঘর্ষ সম্পর্কে তার অবস্থান কি ছিল, মানে এক কথা তিনি কি বলে সেই হিসেবে তার অবস্থান কি ছিল? ইউআইদুহু মানে তিনি সমর্থন করতেন, না ইয়ারাহু জারুরিয়া তিনি প্রয়োজন মনে করতেন এই সংঘর্ষটাকে, না লা ইয়াতাআজ্জাল ফি ইস্তিদাম যে সংঘর্ষে তাড়াহুড়া করতে নিষেধ করতেন, না ইয়াদউ ইলাইহি যে আহ্বান জানাতেন যে না আসো সংঘর্ষে যুক্ত হও, কোনটা? তো উত্তর হবে সি, লা ইয়াতাআজ্জাল ফিল ইস্তিদাম, মানে সংঘর্ষে তাড়াহুড়া না করা, যেন না করে, যে করতে নিষেধ করতেন যে না চিন্তা ভাবনা করো, কারণ স্যার সৈয়দ আহমদ খান তো সংঘর্ষ হোক এটার পক্ষে ছিলেন না স্যার সৈয়দ আহমদ খান। হ্যাঁ 22 নম্বর কোশ্চিন, মাল হাদাফু মিন তাহজিবিন নুফুস ওয়াল ইখলাক হাসবা রুয়াতিহি, যে মানে তার দৃষ্টিতে হাসবা রুয়াতিহি মানে তার দৃষ্টিতে নৈতিক এবং আত্মশুদ্ধির উদ্দেশ্য, তাহজিবিন নুফুস এবং ওয়াল আখলাক এগুলার উদ্দেশ্য কি ছিল? আতাফাররুকু বাইনান নাস, হ্যাঁ আতাফাররুকু বাইনান নাস মানুষকে বিভক্ত করা, না আত-তাহাররুরু ওয়াল ইস্তিকলাল স্বাধীনতা ও মুক্তি, ওগুলো থেকে স্বাধীনতা মুক্তি এটা, না জিয়াদাতুল মাল অর্থ বৃদ্ধি করা? তো উত্তর হবে বি, আত-তাহাররুর ওয়াল ইস্তিকলাল, মানে ওই তাহজিবুন নুফুস আর আখলাক এগুলোর উদ্দেশ্যই হচ্ছে তাহাররুর ওয়াল ইস্তিকলাল, মানে স্বাধীনতা এবং মুক্তি, এটাই উদ্দেশ্য ছিল। 23 নম্বর কোশ্চিন, যে ইলা মান ইয়ান্তামি নাসাবু সৈয়দ আহমদ খান, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। এর আগে 2-3টা কোশ্চিন গেল, ওগুলো ভিতরে খুব ডিপলি কোশ্চিন, তো ওগুলা মুখস্থ না রাখলেও চলবে, জেনে রাখা ভালো। এগুলা উপরি কোশ্চিন, এগুলা মনে রাখতেই হবে। ইলা মান ইয়ান্তামি নাসাবাহু সৈয়দ আহমদ খান, মানে স্যার সৈয়দ আহমদ খানের বংশ কার সাথে সম্পৃক্ত ছিল, কার সঙ্গে? তো উত্তর হবে ইলা আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পৃক্ত ছিল। 24 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন তুফিয়া ওয়ালিদুহু, কোন সালে স্যার সৈয়দ আহমদ খানের পিতা মৃত্যুবরণ করে? তো উত্তর হবে বি, 1838 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খানের পিতা মৃত্যুবরণ করে। 25 নম্বর কোশ্চিন, মাল ওয়াজিফাতুল্লাতি ইলতাহাকা বিহা বাদা ওয়াফাতি ওয়ালিদিহি, যে মানে তার পিতার মৃত্যুর পর তিনি কোন পদে যোগ দেন? মাল ওয়াজিফাতুল্লাতি ইলতাহাকা মানে কোন পদে তিনি যোগ দেন বাদা ওয়াফাতিল ওয়ালিদিহি, তার পিতার মৃত্যুর পর কোন পদে? তো উত্তর হবে সি, নায়েবে কাতিব পদে তিনি যোগ দেন, কাজিন নয়, মুআল্লিম নয়, ওয়াজির না, সি উত্তর। 26 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন নশরাত কিতাবু জামে জাম, এই কিতাবু জামে জাম এই বইটি প্রকাশিত হয় কত সালে? কিতাবু জামে জাম এটা প্রকাশিত হয় কত সালে? মনে তো নেই, কে বলেন মনে আছে কারো কত সালে এটা? 40 না, আর হ্যাঁ 1840 খ্রিস্টাব্দে।
1840 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। আর এটাতে এটা মনে আছে তো, এটা কি বিষয়ে এই বই লেখা আছে? এই বইয়ে কি বিষয়ে উল্লেখ করা আছে? এই বইয়ে ওই মোগল রাজাদের হ্যাঁ 40টা রাজাদের লেখা আছে 43টা মনে হয়, 43টা না কটা লেখা ছিল না বইটা, নিয়ে রাখিনি ওটা। বইটা কোথায় আপনাদের কাছে? এটা নাই আজকে, ফের ওটা ফের রাখিনি। আচ্ছা থামেন 1 মিনিট তো দেখে নিই একটু। হ্যাঁ 43টি না? হ্যাঁ জামে জাম, হ্যাঁ 43টা হবে। 1840 সালে 43টা এবার বইটা বের করেছি। ঠিক আছে। ঠিক আছে 26টা হলো। 27 নম্বর কোশ্চিন, মাসমুল কিতাব আল্লাযী নুশরা সানাতা 1847 সালে কোন বইটি প্রকাশিত হয়? 1827 খ্রিস্টাব্দে কোন বইটি প্রকাশিত হয়? 1847 খ্রিস্টাব্দে। তো এটা হবে আসারুস সানাদিদ। আসারুস সানাদিদ এই বইটা 1847 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো এগুলা এই জেলাউল কুলুব, আসারুস সানাদিদ, আসবাবুস সাওরা, তাহজিবুল আখলাক, এগুলা সব স্যার সৈয়দ আহমদ খান, কোনোটা বই কোনোটা পত্রিকা। 28 নম্বর কোশ্চিন, ইলাই মাদিনাতিন ইন্তাকালা সানাতা 1850, মানে স্যার 55 বলছে 55, স্যার সৈয়দ আহমদ খাঁ মানে 1855 সালে কোন শহরে যান? 1855 সালে কোন শহরটাতে তিনি গিয়েছিলেন? তো দিল্লি, আলিগড়, বাজনোর। এটা বিজনোর, বাংলাতে লেখা থাকছে বিজনোর, উচ্চারণটা হবে বিজনোর বাংলায়। তো এই বিজনোরে এইটাতে স্যার সৈয়দ আহমদ খাঁ মানে ওই 1855 সালে যান। 29 নম্বর কোশ্চিন, হাল শারাকা স্যার সৈয়দ আহমদ খাঁ ফি আমাল সাওরা জিদ্দাল ইনজলিস, মানে ইংরেজদের বিরুদ্ধে স্যার সৈয়দ আহমদ খাঁ মানে সেই আন্দোলনে কি অংশগ্রহণ করেছিলেন? তো উত্তর না, লাম ইউশারিক, অংশগ্রহণ করেনি। 29-এর সি, অংশগ্রহণ করেননি। 30 নম্বর কোশ্চিন, মান কানা ইউসাইদু ফি ইদারাতি জারিদাত সৈয়দ আল আখবার, মানে স্যার সৈয়দুল আখবার, সৈয়দুল আখবার পত্রিকা পরিচালনায় মানে কে তাকে সাহায্য করেছিল? মানে আসলে সে কাকে সাহায্য করেছিল এরকম হবে যে উত্তরটা যে স্যার সৈয়দ আহমদ খাঁই সাহায্য করেছিল কারো, তো ওটা হচ্ছে তার আকুহুল আকবর, তার বড় ভাইয়ের সাহায্য করেছিল, এটাই উত্তর। ইবনুহু মাহমুদ না, সাদিকুহু তাওয়ারিস তো না, ওটা নওয়াসিস লেখা ছিল, ওটা ওর শিক্ষক। তো কথা হলো যে এটা 30-এর এ, আকুল আকবর, মানে ওই সৈয়দুল আকবর ওই পত্রিকা পরিচালনায় মানে ইয়ের সহযোগিতা করতো তার বড় ভাইয়ের, আর এটা স্যার সৈয়দ আহমদ খাঁ সহযোগিতা করতো। 31 নম্বর কোশ্চেন, ফি আই উমরিন তাজাওয়াজা স্যার সৈয়দ আহমদ খাঁ, স্যার সৈয়দ আহমদ খাঁ কত বছর বয়সে বিবাহ করেন? 18 বছর বয়সে বিবাহ করেন, মানে সি উত্তর। 32 নম্বর কোশ্চেন, মাতা উলিদা স্যার সৈয়দ আহমদ খাঁ, স্যার সৈয়দ আহমদ খাঁ কখন মৃত্যুবরণ করেন? তো উত্তর হবে এ, মানে 17 অক্টোবর 1817 খ্রিস্টাব্দে। 17 অক্টোবর 1817 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। হ্যাঁ মৃত্যুবরণ করে, মৃত্যু কেন হবে এটা? উলিদা জন্মগ্রহণ করে, হ্যাঁ জন্মগ্রহণ করে। 33 নম্বর কোশ্চেন, আইনা উলিদা স্যার সৈয়দ আহমদ খাঁ, স্যার সৈয়দ আহমদ খাঁ কোথায় জন্মগ্রহণ করে? জন্মগ্রহণ করে দিল্লিতে, আর মৃত্যুবরণ করে উত্তরপ্রদেশে। তাহলে এটা 33-এর বি উত্তর। 34 নম্বর কোশ্চেন, মাল্লাদি হাফিজাহু ফি তুফুলাতিহি, তো ছোটবেলায় তিনি কি মুখস্থ করেছিলেন? ছোটবেলায় কোরআন মুখস্থ করেছিলেন। হাদিস শরীফ না ফিকা না কোরআন না তারিখ? তো কোরআন শরীফ মুখস্থ করেছিলেন ছোটতেই, উত্তর হবে সি, 34-এর সি। 35 নম্বর কোশ্চেন, আইয়া লোগাতাইন দারাসা বাদাল কোরআন, মানে কোরআন শিক্ষা অর্জন করার পর স্যার সৈয়দ আহমদ খান কোন দুটি ভাষা শিক্ষা অর্জন করেন, মানে কোন দুটি ভাষা পড়েন? তো উত্তর হবে ফার্সি আর আরবি,
মানে বি উত্তর, আল ফার্সি আল আরবি, এই দুটা ভাষায় মানে শিক্ষা অর্জন করেন কোরআন মুখস্থ করার পর। 36 নম্বর কোশ্চিন, মা সাবাবু ইস্তিরারিহি ইলাল আমাল, যে তাকে কাজ করতে, ইলা ইস্তিরারিল আমাল মানে তাকে কাজ করতে বাধ্য হওয়ার কারণ কি ছিল, মা সাবাব কারণ কি ছিল, সে যে কাজ করতে বাধ্য হলো তো সেটার কারণ কি ছিল। তো ফিকরুল উসরা মানে ওই মানে দারিদ্র মানে পরিবার গরিব ছিল তাই, না ওয়াফাত ওয়ালিদিহি পিতার মৃত্যু, না ফাসালু দিরাসাতিহি তার পড়াশোনায় ব্যর্থতা, না মারাজু মানে তার অসুস্থতার কারণে, কি কারণে সে মানে কাজ করতে বাধ্য হয়। তো উত্তর হবে বি, তার পিতার মৃত্যুবরণের কারণে। তার পিতা যখন মৃত্যুবরণ করলো তখন তো তাকে তো টাকা পয়সা ইনকাম করতে হবে, তখন সে কাজে যুক্ত হলো, নায়েবে কাতিব কাজে যুক্ত হলো। 37 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন ইস্তাকাররা ফি দিল্লি, মানে স্যার সৈয়দ আহমদ খাঁ যে দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করেন সেটা কত সালে ছিল, দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করা, তো এটা হচ্ছে 1846 খ্রিস্টাব্দে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিল, বি উত্তর হবে। 38 নম্বর কোশ্চিন, মান কানা উস্তাজুহু ফিল উলুমিল আরাবিয়া ওয়াল ইসলাম ফি দিল্লি, মানে দিল্লিতে স্যার সৈয়দ আহমদ খান আরবি ইসলামী শিক্ষা তার শিক্ষক কে ছিলেন, দিল্লিতে মানে আরবি শিক্ষার এগুলো শিক্ষক কে ছিলেন। তো উত্তর হবে বি, নওয়াসিস আলী, এটা তার দিল্লিতে স্যার সৈয়দ আহমদ খানের শিক্ষক ছিলেন। 39 নম্বর কোশ্চিন, কাম সানাতান মাকাসা ফি দিল্লি কাবলা ইন্তেকাল ইলা বাজনুর। 38 নম্বরের অ্যানসারটা কত হলো বুঝতে পারলাম না। নওয়াসিস আলী, না তাহলে তো 1 মিনিট আমি একটু বলে, এইখানে আছে পেয়েছো, ঠিক আছে। 38 নম্বর মানে বলছে যে মান কানা উস্তাদু ফিল উলুমিল আরাবিয়াতে ওয়াল ইসলামি ফি দিল্লি, মানে আরবি এবং ইসলামী শিক্ষায় তার শিক্ষক কে ছিলেন দিল্লিতে। তো উত্তর হবে বি, দিল্লিতে এই সমস্ত বিষয়ের শিক্ষক ছিলেন নওয়াসিস আলী, 38-এর বি। 39 হলো। 39 নম্বর কোশ্চিন, কাম সানাতান মাকাসা ফি দিল্লি কাবলা ইন্তেকাল ইলা বাজনুর, যে স্যার সৈয়দ আহমদ খাঁ মানে বাজনুর যাওয়ার আগে দিল্লিতে কত বছর অবস্থান করেছিলেন, কত বছর ছিলেন দিল্লিতে। তো উত্তর হবে 10 বছর, সি 10 বছর ছিলেন। 40 নম্বর কোশ্চিন, মাযা কানা রায়ুহু ফি কিয়ামিল হারাকাত তাহরিরিয়া, মানে তাহরিরিয়াতি, যে মুক্তি আন্দোলন, হারাকাতের তাহরিরিয়া মানে মুক্তি আন্দোলন সম্পর্কে তার মত কি ছিল, স্যার সৈয়দ আহমদ খানের মত কি ছিল, মানে ওয়াজিবাতুন ফি কুল্লি হাল, যে সব সময়ের জন্য, মানে সব সময়ের জন্য কি এটা জরুরি ছিল, না তাতামিদু আলা ইতিদাল মামাসিন কুয়া মানে শক্তির ভারসাম্যের উপর নির্ভর ছিল, না এবার এটাই উত্তর, উত্তর হবে বি, মানে তার ওই স্বাধীনতা আন্দোলন সম্পর্কে তার রায় ছিল যে শক্তির ভারসাম্যের উপর নির্ভরশীল হতে হবে, মানে মুসলমানরা আগে নিজে শক্তিশালী হোক তারপর যেন তাদের সঙ্গে যুদ্ধ করতে যায়, সেটাই তার মানে মত ছিল। উত্তর হবে বি, দাতামিদু আলা ইতিদালি মামাসিল কুয়া মানে শক্তির ভারসাম্যের উপর নির্ভরশীল। 41 নম্বর কোশ্চিন, মাজা ফাআলা সৈয়দ আহমদ খাঁ বাদা ফাশালি সাওরাতিল 1857, যে স্যার সৈয়দ আহমদ খাঁ 1857 সালে মানে এই যুদ্ধে ব্যর্থ হওয়ার পর কি করেন, যখন ব্যর্থ হয়ে গেলেন তখন কি করলেন। তো উত্তর হবে মানে হাজারা ইলা খারিজিল হিন্দ, তিনি ভারত থেকে চলে যান, না সারাকা ফি সাওরাতিন জাদিদ, না এটাও না মানে নতুন বিপ্লব শুরু করেন, না সাআ ইলা তাআউন মাআল ইনসিলাত ওয়া ইজালাতুল আদওয়া মানে ইংরেজদের সাথে মানে সমঝোতা করেন এবং মানে দুশমনি এটা দূর করার চেষ্টা করেন স্যার সৈয়দ মানে আহমদ খাঁ। তো উত্তর হবে সি, ওই এটা হেরে যাওয়ার পর 1957 সালে যুদ্ধটা হেরে যাওয়ার পর তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেন, আর যেন আর কোনো ঝামেলা হয় না হয়, কোনো দুশ্মনী না হয়, এটার চেষ্টা করেন, সি উত্তর। 42 নম্বর কোশ্চেন, মা ইসমুর রিসালাতুল্লাতি আল্লাফা দিফা আনিল মুসলিমিন, যে স্যার সৈয়দ আহমদ খাঁ মুসলমানের পক্ষে
মানে সাফাই দিতে তিনি কোন বইটি লেখেন, মানে কোন রিসালাটি, যেই রিসালাটি লেখেন সেটার নাম কি? মুসলমানদের পক্ষে, মানে মুসলমানদের পক্ষে সাফাই দেওয়ার জন্য বা মুসলমানদের রক্ষার জন্য যেই বইটা লেখেন সেটার নাম কি? সেই আসার সানাদিদ, না আসবাবুস সাওরা, আল হিন্দিয়া, না তাহজিবুল আখলাক, জাম জাম। তো চারটাই বই হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের বই। তো ওই 1857 সালে যে ঘটনাটা হলো সেখানে মুসলমানদেরকে বাঁচানোর জন্য বা মুসলমানদের পক্ষে যে বইটা লিখেছেন সেটা হচ্ছে আসবাবুস সাওরাতুল হিন্দিয়া। এটা তার মানে কারণ প্রশ্ন হয়ে গেল এটা ওর বই, আর কি কারণে বইটা লিখেছে সেটাও কারণ বোঝা গেল। তাহলে 42-এর বি উত্তর, আসবাবুস সাওরাতুল হিন্দিয়া, এই বইটা মুসলমানদের রক্ষার জন্য, মুসলমানকে সাফাই দিতে এই বইটা লিখেছেন। 43 নম্বর কোশ্চেন, লেমাজা আল্লাফা আসবাবুস সাওরাতুল হিন্দিয়া। এখানে আবার একটা ওই ব্যাপারে প্রশ্ন করছে যে সৈয়দ আহমদ খাঁ যে এই আসবাবুস সাওরাতুল হিন্দিয়া মানে এই বইটা কেন রচনা করেন? লেমাদিহে সাওরা মানে ওই বিপ্লবটার প্রশংসার জন্য, না লে বায়ানে আসবাবিল ইকতিসাদিয়া মানে এই অর্থনৈতিক কারণে মানে ব্যাখ্যার জন্য, অর্থনৈতিক বিষয়টা কম আছে এগুলো, কোনো একটা বিষয় এগুলো উল্লেখ করার জন্য, না লে তাবরিয়াতুল মুসলিমিন মিনাত তুহামে যে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগের খণ্ডনের জন্য। তো উত্তর হবে এটা, লে তাবরিয়াতুল মুসলিমিন মিনাত তুহাম মানে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ, মানে অভিযোগ যে এসেছে সেটা খণ্ডনের জন্য এই কি আসবাবুস সাওরাতুল হিন্দিয়া বইটি স্যার সৈয়দ আহমদ খাঁ লেখেন। যত সম্ভব এটা 1858 সালে হয়তো লিখেছেন। 44 নম্বর কোশ্চিন, মা রায়ু ফিল জিহাদে ফি তিলকাল তিলকাল ফাতরা মানে সেই সময় জিহাদ সম্পর্কে তার মত কি ছিল? যে জিহাদ করতে হবে, তাদের সঙ্গে যে যুদ্ধ করতে হবে, এই বিষয়ে তার মতটা কি ছিল? ওয়াজিবুল মুতলাক মানে এটা ওয়াজিব ছিল, না গায়রু মুবাহিন ইল্লা ইনদাল কাহরে দ্বীনি মানে ধর্মীয়র উপর যদি কোনো অত্যাচার হয়, হ্যাঁ, তাহলে নচেত বৈধ নয়, না ফারাজা আইনুন দায়মান না মানে সর্বদা এটা ফারজে আইন। তো উত্তর হবে মানে বি, মানে গায়রু মুবাহিন মানে বৈধ হবে না, ইল্লা ইনদাল কাহরে দ্বীনি যদি দিনের উপর কোনো অত্যাচার আসে, জবরদস্তি হয়, তখনই এটা বৈধ হবে, তার আগে বৈধ নয়। আর তখন তাদের মতে যে দিনের উপর ইংরেজরা সেই সময় কোনো চাপ দেয়নি, মুসলমানদের সঙ্গে মানে যেটা কাজ মুসলমানদের কুরবানির সময় কোরবানি করা, ঈদ আর যা ঈদ পালন করা, বা আর যেগুলো ধর্মের যেগুলো নিয়ম কানুন আছে, নামাজ পড়া, মসজিদ তৈরি করা, হ্যাঁ, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, সব জিনিস করতে দিচ্ছিল ইংরেজরা। এই জন্যেই স্যার সৈয়দ আহমদ খাঁ মনে করতেন যে না, প্রয়োজন ছিল না যুদ্ধের। কি বলে 45 নম্বর কোশ্চিন, মাল্লাদি আহু বাযুন নাস হাওলাল ওয়াহি যে মানে ওহী সম্পর্কে কিছু লোক কি অভিযোগ করেছিল? হালাল ওয়াহি মানে ওই যে ওহির ব্যাপারটা কোরআনে আমরা পড়ছিলাম যে ওহি যেটা এসেছে মানে কোরআনে যেটা আয়াত, ওই ওহি যেটা এসেছে ওটা কি আন্নাহু বিল লাফজ ওয়াল মানা, যে শব্দ এবং অর্থ দুটোই কি দরকার, না আন্নাহু বিল মানা দুনাল লাফজ না কেবল অর্থ দেখতে হবে শব্দ নয়, না ইন্নাহু মিনাত তালিবিল বাশার মানুষের রচনা? এটা তো উত্তর হবে না। তো কথা হলো যে উত্তর হবে বি, যে আন্নাহু বিল মানা দুনাল লাফজ। আসলে ওই যে কোরআনে যে আয়াতটা অবতীর্ণ হয়েছে ওটার অর্থ কি সেটা দেখতে হবে, ও শব্দটা উপর দেখে বিচার করা যাবে না, কারণ ওই শব্দ থেকে কি উত্তর মানে একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, অর্থটা নিতে হবে। এটা তো ওই টেক্সটটা পড়া থাকলে তাহলে জিনিসটা মাথাতে ব্রেনে আসবে। কারো এসছে এই কথাটা পড়ার সময়, এটা মনে পড়েছে? এটা ঠিক আছে। 45 নম্বর গেল। 46 নম্বর কোশ্চিন, আইনা আসাসা জামিয়াতান ইলমিয়াতান সানাতা 1863 মানে 1863 খ্রিস্টাব্দে তিনি কোথায় এই ইলমি সমিতিটা মানে জামিয়া ইলমিয়া প্রতিষ্ঠা করেন? এটা একটা সমিতি তৈরি করে, জামিয়া ইলমিয়া মানে বৈজ্ঞানিক সমিতি, এটা তৈরি করেন 1863 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খাঁ মুসলমানদের জন্য। এটা কোথায় তৈরি করে? তো উত্তর হবে সি, মানে গাজীপুরে তৈরি করে এটা। মাকানা হাদাফু তিলকাল জামিয়া
মানে ওই সমিতিটার জামিয়া ইলমিয়া বলতে ওই ইলমি সমিতিটার মানে বৈজ্ঞানিক সমিতিটার উদ্দেশ্য কি ছিল, ইলমি সমিতিটার মানে উদ্দেশ্য কি ছিল? নাশরুল ফিক ফাকাত, মানে শুধু ফিকি প্রচার করা, না নাশরুল আরাইল হাদিস বা তারজমাতুল কুতুবুল ইনজিলিস, যে মানে আধুনিক জ্ঞান প্রচার, মানে ইংরেজি ধর্ম মানে ইংরেজি যে বইগুলো আছে সেগুলোর অনুবাদ করা? হ্যাঁ, এটাই উত্তর হবে, যে আধুনিক জ্ঞান প্রচার এবং ইংরেজি গ্রন্থগুলো অনুবাদ করা, এটাই উত্তর হবে। 48 নম্বর কোশ্চেন, মাতা ইন্তাকালা ইলা আলিগড়, সে আলিগড় কখন যায়? তার মানে বিজনোর থেকে আলিগড়ে যায়, সেটা কত খ্রিস্টাব্দে যায়? তো ওটা হবে 1864 খ্রিস্টাব্দে আলিগড়ে যায়, মানে বি উত্তর। 49 নম্বর কোশ্চেন, মাযা নকিলা মাআহু ইলা জামিয়া আলিগড়, মানে জামিয়া আলিগড়ে যে মানে স্থানান্তরিত হয়, মানে হিজরত করে চলে যায়, তখন তার সঙ্গে আর কি চলে যায়? শুধু কি স্যার সৈয়দ আহমদ খান যায় তা না, তার সঙ্গে আর কি যায়? কেউ কিছু বলছেন, এটা বন্ধ করেন, শব্দ হচ্ছে কার? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না। তারপরে কি জামিয়া মানে স্যার সৈয়দ আহমদ খান যখন গাজীপুর থেকে আলিগড়ে যান তখন কি নিয়ে যান? ওই যে তখন নিয়ে যায় মাকারুল জামিয়া। ইত্তেফাক মাওলানা, এটা মিউট করে দেন তো, কার এটা মিউট করে দেন? জাকির ভাই আপনার মাইক্রোফোন আনমিউট করুন। তারপরে তা উত্তর হবে মাকারুল জামিয়া, মানে ওই জামিয়ার বলতে ওই সমিতির সদর দপ্তরটা, যেখানে জামিয়া ইলমিয়া আদাবিয়া, আসলে ওটার পুরো নাম হচ্ছে, যেটা গাজীপুরে তৈরি করেছিল সেটা হচ্ছে জামিয়া ইলমিয়া আদাবিয়া, এটা হচ্ছে পুরো নাম। তো এইটার মূল সদর দপ্তর যেটা, সেটাকেও সঙ্গে করে মানে আলিগড় যখন বাজনুর থেকে যখন আলিগড়ে যান স্যার সৈয়দ আহমদ খান, তো এটা সদর দপ্তরটাও চলে যায়, মানে মেন অফিসটা সেটাও সঙ্গে চলে যায়, ওখানে নিয়ে যায় কাজ করে। 50 নম্বর কোশ্চেন, মাজা ফাআলা সৈয়দ আহমদ খান আসনা আস-সাওরাতি ফি বাজনুর, যে স্যার সৈয়দ আহমদ খান বাজনুর মানে বিপ্লব চলাকালীন কি করেন? যখন চলছিল বিদ্রোহ যেটা চলছিল, সেই সময় কি করছিলেন বাজনুরে? শারাকা ফিল কিতাল জিদ্দাল ইনজিলেস, যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, না হারাবা মিনাল মদিনা, শহর ত্যাগ করেন, না সাআ ইলা তাহদিয়াতিন নাস ওয়া হিমায়াতুল মাদানিয়িন ওয়াল ইনসিলেস, মানে জনসাধারণকে শান্ত করেন আর নিরীহ যারা ইংরেজ আছে তাদেরকে রক্ষা করেন। তো উত্তর হবে এটাই, সি, যে লোকদেরকে শান্ত করেন, নাই তোমরা যুদ্ধ করিও না, করিও না, এই সমস্ত কাজ করতেন। যুদ্ধ না করে তিনি উল্টা দিকে মুসলমানদেরকে সাহায্য করতেন, বা ইংরেজদের মানে কিছু নিরীহ লোক আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করতেন স্যার সৈয়দ আহমদ খান। 51 নম্বর কোশ্চেন, মা শারতু মাশরুইয়াতিল জিহাদ ইনদাহু, যে মানে তার মতে স্যার সৈয়দ আহমদের মতে জিহাদ বৈধ হওয়ার শর্ত কি ছিল? যে কখন বৈধ, মানে কখন যুদ্ধ মানে করতে হবে, এটা শর্তটা কখন? মানে উজুদ আই ইহতিলাল, মানে যে কোনো দখল বলছে, যে না উজুদ জুলমিল ইকতিসাদি, অর্থনৈতিক অত্যাচারের কারণে, না আল কাহর ফি শাআইরিদ দিনিয়া, যে ধর্মীয় আচার পালনে যদি করে মানে বাধা দেয়, ধর্মীয় কাজ করতে যদি বাধা দেয়, তাহলে তাদেরকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো উত্তর হচ্ছে এটাই, সি। মা আহমিয়াত মাজাল্লাতিল জামিয়া, এই জামিয়া ইলমিয়া আদাবিয়া এটা একটা পত্রিকার মতো, তো এটার মূল উদ্দেশ্য কি ছিল? এই পত্রিকাটার, এই সমিতিটার উদ্দেশ্য কি ছিল? তো উদ্দেশ্য হচ্ছে বি, যে নাশরুল ইফকার ইসলাহিয়া ওয়া দাওয়া ইলাল ইয়াকজাতি, মানে সংস্কারমূলক চিন্তা জাগরণের আহ্বান, এটাই হচ্ছে উত্তর, বি উত্তর। মানে যে কোনো জিনিস সংস্কার করতে হবে, যেখানে সংস্কারমূলক কথা আসছে, তো সেটাই তো উদ্দেশ্য স্যার সৈয়দ আহমদ খানের। 53 নম্বর কোশ্চেন, মা ইসমুল কিতাবিল্লাযী নাশারা সৈয়দ আহমদ খান 1847 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান যে বইটি লেখেন বা প্রকাশ করেন, সেটার নাম কি? 1847
1847 সালে আসারুস সানাদিদ এই বইটি তিনি লেখেন। আর আসারুস সানাদিদে কি উল্লেখ আছে? আসারুস সানাদিদে মনে আছে এই বইটাতে কি কথা উল্লেখ আছে? এই বইটাতে ওই দিল্লি শহর সম্পর্কে উল্লেখ করা আছে এবং দিল্লি শহরের যারা আমির ছিল, যারা শাসক ছিল, তাদের সম্পর্কে আসারুস সানাদিদ বইটাতে উল্লেখ করা আছে। জামে জামটা তো পড়লাম, জামে জাম তো পড়লাম যে 43টা মানে মোগলদের নাম উল্লেখ করা আছে, যেটা প্রথম তাইমুর আর শেষ বাহাদুর শাহ, এই 43টা আছে। আর আসবাবু সাওরাতুল হিন্দিয়া, এটা তো যুদ্ধ 1857 সালে যে যুদ্ধ হয়েছিল সেটা মুসলমানদের দোষ নয়, এইটার জন্য দোষ যে নয় মুসলমানদের, এটা প্রমাণ করার জন্য আসবাবু সাওরাতুল হিন্দিয়া বইটা লিখেছেন। আর জিয়াউল কুলুব, এটা তো আল্লাহ রসুলের ভালোবাসার জন্য এটা বই লিখেছেন। 54 নম্বর কোশ্চেন, মা তাবিয়াত কিতাবি আসারুস সানাদিদ, যে আসারুস সানাদিদ মানে গ্রন্থটা মানে কি রকম, মা তাবিয়াত কি ধরনের বইটা? যে কিতাবুন ফিল ফিক, মানে এটা কি মানে ফিকির বিষয়ে একটা বই, না দেওয়ান শেরিউন না শেরুন, এটা একটা মানে কবিতার বই, না মাওসুআতুন আন মাদিনাত দিল্লি ওয়া আসারিহা, মানে এখানে দিল্লির ঐতিহাসিক এবং মানে ঐতিহাসিক বিষয়গুলা উল্লেখ করা আছে এখানে, এবং বিশ্বকোষ, মাওসুয়া বলতে বিশ্বকোষ, মানে সব ধরনের বিষয় এখানে, দিল্লির সব ধরনের বিষয়, তাদের আমির এবং তাদের শাসকদের ব্যাপারে এখানে উল্লেখ করা আছে। মানে 54 সি উত্তর। 55 নম্বর কোশ্চেন, মা ইসমুল কিতাবিল্লাযী যাকারা ফি তারাজিম 43 মালিকান মিন মুলুকিল মোগল, যে মোগল সম্রাটগুলোর মধ্যে 43টা সম্রাটের কথা উল্লেখ করা আছে যে বই, সেই বইটার নাম কি? তো উত্তর হবে জামে জাম, ডি উত্তর। জামে জাম বইটাতে 43টা মোগল সম্রাটের নাম উল্লেখ করা আছে। প্রথমটা কে তৈমুর, আর শেষ হচ্ছে বাহাদুর শাহ। 56 নম্বর কোশ্চিন, মা ইসমুর রিসালাতিল্লাতি আল্লাফাহা বিউনওয়ানি যিকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে যে মানে রিসালাটা লিখেছে, রাসূলুল্লাহ সাল্লামকে স্মরণ করে, সেই রিসালাটার নাম কি? তো ওই তো পড়লাম জিলাউল কুলুব বিযিকরিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 57 নম্বর কোশ্চিন, মাল মানসিবুল হুকুমিয়ুল আল্লাযী ইলতাহাকা বিহি ফি মাদিনাতি আজরা, যে আগ্রা শহরে তিনি কোন সরকারি পদে যোগ দেন? সরকারি পদে যোগ দেন কোনটা? তো উত্তর হবে বি, নায়েবে কাতিব পদে আগ্রাতে। তার মানে নায়েবে কাতিব মৃত্যুবরণ করার পর আগ্রাতেই কাজ করেন নায়েবে কাতিব পদে, নায়েবে কাতিব পদে। 58 নম্বর কোশ্চিন, মাস মুস্তাহিফাতুল্লাতি আনা ফি ইদারাতিহা আখাহুল আকবর, যে তার বড় ভাই যে পত্রিকা পরিচালনা করতেন তার নাম কি? মানে ওর বড় ভাই পরিচালনা করছিল ওই এটার, বা ওর বড় ভাইকে ওই সহযোগিতা করছিল। আর ওটার আসলে বলছে যে ওর বড় ভাইকে ওই সাহিফাটার নাম কি? আল্লাতি আনা, যেটা ফি ইদারাতিহা আখাউল আকবর, তার বড় ভাই মানে সহযোগিতা করতো না, ওটা ওর বড় ভাইকে সহযোগিতা করতে হবে। যাই হোক, ওই সহযোগিতা করতো ওর বড় ভাইয়ের। ওর বড় ভাইয়ের নাম কি ছিল? বড় ভাইয়ের নাম মনে হয় ভুলে গেলাম তো। হ্যাঁ, ওর বড় ভাইয়ের নাম হচ্ছে মুহাম্মদ। ওর বড় ভাইয়ের নাম মুহাম্মদ, ওকে সহযোগিতা করতো। তো ওটা হচ্ছে সৈয়দুল আখবার, এই পত্রিকাতে তার বড় ভাই সৈয়দুল আখবার, এই পত্রিকাতে ওর বড় ভাইকে সহযোগিতা করতো, সৈয়দুল আখবার পত্রিকাটার নাম। 59 নম্বর কোশ্চিন, ইলা আই মাদিনাতে ইন্তাকালা সানাতা 1855 লিল আমাল, মানে কাজের জন্য স্যার সৈয়দ আহমদ খাঁ মানে কোন শহরে কাজের জন্য যান? কোন শহরে যান স্যার সৈয়দ আহমদ খাঁ? তো উত্তর হবে মানে কাজের জন্য বজনুরে, 1855 সালে তো বজনুরে যায়। হ্যাঁ, বজনুর মানে সি উত্তর। 60 নম্বর কোশ্চেন, লেমাদা লাম ইউশারিক ফি আমালে সাওরাতে জিদ্দাল ইংলিশ, যে স্যার সৈয়দ আহমদ খাঁ মানে ইংরেজদের বিরুদ্ধে কেন মানে অংশগ্রহণ করেনি? তো উত্তর হবে বি, লিয়ান্নাহু কানা ইয়ারা জাফুল মুসলিমিন আসকারিয়ান, মানে মুসলমানদের সামরিক দুর্বলতার কারণে, যে এদের সৈন্য কম আছে, এই জন্য অংশগ্রহণ করেনি।
আর আগে থেকে ঘুরে পড়ে তো একটু ব্রেন খাটলে তো বোঝা যাচ্ছে যে উদ্দেশ্য এটাই যে মুসলমানদের শক্তি নাই যে তারা মানে ওই ইংরেজদের সঙ্গে লড়বে, ওই কথাগুলোই ঘুরে আসছে। 61 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন সাফারা স্যার সৈয়দ আহমদ খাঁ ইলা লন্ডন। হ্যাঁ, এটা একটা মাশহুর কথা যে স্যার সৈয়দ আহমদ খাঁ মানে কত সালে মানে কোন সালে লন্ডনে সফর করেন, মানে লন্ডনে যান, তার ছেলের সঙ্গে গেছিল, কিন্তু তার ছেলের নাম মাহমুদ, তার মাহমুদ ছেলের সঙ্গে লন্ডনে যায়। কত সালে, কেন গেছিল? ওই গেছিল একজনের জবাব দিতে আর কিছু শিক্ষা অর্জন করতে ওখানে, নিজের বেটার সঙ্গে গেছিল। তো এটা উত্তর হবে বি, 1869। বি উত্তর, 1869 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খাঁ লন্ডনে যায়। 62 নম্বর কোশ্চিন, লেমাদা সাফারা ইলা লন্ডন ফি তিলকাল ওয়াক্ত। মানে স্যার সৈয়দ আহমদ খাঁ মানে সেই সময় লন্ডনে যান কেন, কেন লন্ডনে তিনি যান? তো উত্তর লিদারাসাতে ফিল জামিয়া, মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, না লিসিয়াহা মানে ভ্রমণের জন্য, সিয়াহা ভ্রমণের জন্য, না লিজামিউল মাদাতিল ইলমিয়া লিরাদ্দি আলা কিতাবে উইলিয়াম মিয়র, যে এই যে উইলিয়াম মিয়র একটা বইয়ের জবাব দেওয়ার জন্য, ওই জন্য লিজামিউল মাদাতিল ইলমিয়া মানে ইলমি উপাদানগুলো জমা করতে, লিজামিউল মাদাতিল ইলমিয়া ইলমি উপাদান জমা করতে, লিরাদ্দাতে আলা কিতাবে উইলিয়াম মিয়র, উইলিয়াম মিয়রের জবাব দেওয়ার জন্য একটা বই লিখেছিল উইলিয়াম মিয়র, সেই বইটার জবাব দেওয়ার জন্য যে ইলমি উপাদান খোঁজার জন্য স্যার সৈয়দ আহমদ খান গেছিল। এই বইটার নাম কি, কার মনে আছে বইটার নাম? উইলিয়াম মিয়র যে মুসলমানদের বিরুদ্ধে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে বই লিখেছিলেন আর তার জবাব দেওয়ার জন্য স্যার সৈয়দ আহমদ খান গেছিলেন, সেটা হ্যাঁ শুনতে পেলাম না আওয়াজ, মানে খুতবাতে আহমদিয়া না, এটা এটা মনে হচ্ছে যত সম্ভব বইটার নাম হায়াতে মোহাম্মদ, বইটার নাম হবে হায়াত মোহাম্মদ। এটা স্যার উইলিয়াম মিয়র লিখেছে হায়াত মোহাম্মদ, হায়াতে মোহাম্মদের জন্য ইয়েতে। তারপর কি বলছে যে 63 নম্বর কোশ্চিন, মা ইসমুল কিতাবুল্লাযী আল্লাফা উইলিয়াম মিয়র আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উইলিয়াম মিয়র যে বইটার নাম লিখেছিল সেই বইটার নাম কি? নিচের দিকে তো বলে দিল, বইটার নাম কি? উত্তর হবে হায়াত মুহাম্মদ, এই বইটা। তারপরে 64 নম্বর কোশ্চিন, কাম মুদ্দাতান আকামা ফি লন্ডন তাকরিবান, মানে লন্ডনে আনুমানিক কত বছর স্যার সৈয়দ আহমদ খাঁ ছিলেন? তো উত্তর হবে সানাতুন ওয়া নিসফ, প্রায় 1.5 বছরের মতো স্যার সৈয়দ আহমদ খান সেখানে ছিলেন। 65 নম্বর কোশ্চিন, মান হুয়াল মুফাক্কিরুল্লাযী তাআসসারা বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আলোচনায় মানে কে প্রভাবিত হয়েছিল? মানে এই স্যার সৈয়দ আহমদ খানের সঙ্গে কথা বলতে গিয়ে প্রভাবিত হয়েছিল একজন স্যার সৈয়দ আহমদের সঙ্গে কথা বলার জন্য, তো সেটা কে? তো উত্তর হবে টমাস কার্লাইল, এই স্যার সৈয়দ আহমদ খানের সঙ্গে কথা বলে ওই নিজে প্রভাবিত হয়েছিল। 66 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন আদা ইলাল হিন্দ, মানে কত সালে হিন্দুস্তানে স্যার সৈয়দ আহমদ খান ওই থেকে ফিরে আসে, লন্ডন থেকে ফিরে আসে? তো উত্তর হবে 1870, মানে 1.5 বছর, 69-এ গেছে 70-এ এসছে, তো 1.5 বছর, 1 বছর কিন্তু এই দিকে যদি শুরুর দিকে যায় আর শেষের দিকে যদি আসে তো 1.5 বছরই হবে। 67 নম্বর কোশ্চিন, মা ইসমুল মাজাল্লাতুল্লাতী আসদারাহা 1870, যে স্যার সৈয়দ আহমদ খাঁ 1870 সালে যে সামরিক মানে পত্রিকাটি যে তিনি প্রকাশ করেছিলেন তার নাম কি 1870 সালে? তো উত্তর হবে তাহজিবুল আখলাক, এটা 1870 সালে তৈরি করেছেন। তারপরে 68 নম্বর কোশ্চিন, মা হাদাফু মাজাল্লাতি তাহজিবুল আখলাক, যে তাহজিবুল আখলাক এই পত্রিকাটার উদ্দেশ্য কি ছিল? তাহজিবুল আখলাক উদ্দেশ্য কি?
তো উত্তর হবে कोई दावा হ্যাঁ ইজাআতুল ইফকার ওয়া তালিমিয়া ওয়া দ্বীনিয়া, হ্যাঁ মুহারিবাতুল আমরাজ আল ইজতিমাইয়া, এটাই উত্তর। যে মানে ধর্মীয় শিক্ষা এবং চিন্তার প্রচার ও সামাজিক মানে সামাজিক যে ব্যাধি আছে সেই জিনিসগুলো দূর করা, এটাই তার মূল উদ্দেশ্য। 69 নম্বর কোশ্চেন, মাল মাতলাবুল লাযী তালাবা বিহিল হিন্দুস ফিল মাহাকিমি ওয়াল ইদারাত। মানে বলতে চাচ্ছে উদ্দেশ্য কি, মানে 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 কি দাবি করেছিল, দাবি করার উদ্দেশ্য কি ছিল, মানে আদালতে প্রশাসনে যে হিন্দুরা দাবি তুলেছিল আদালতে, সেটার উদ্দেশ্য কি ছিল, কেন হিন্দুরা মানে দাবি তুলেছিল কেন? তো উত্তর হবে সি, মানে ইকাফুত তাআমুল বিল উর্দুইয়াতে ওয়াল খাত আল ফারসি, মানে উর্দু এবং ফার্সি লিপি এটা বাতিল করার জন্য, এটা যেন না চলে, এটার জন্য তারা কি করেছে, আন্দোলন চালাচ্ছিল যে না উর্দু ভাষা করতে দেওয়া চলবে না। তারপরে 70 নম্বর কোশ্চিন, মা ইসমুল কিতাবিল্লাযী আল্লাফা আহমদ খাঁ রাদ্দান আলাল কিতাব হায়াতে মোহাম্মদ উইলিয়াম মিয়র। যে উইলিয়াম মিয়রের হায়াতে মোহাম্মদ এই বইটা যে লিখেছেন, এই গ্রন্থের জবাবে স্যার সৈয়দ আহমদ খান কোন বইটি লেখেন? এটার জবাবে, তো এটার জবাবে স্যার সৈয়দ আহমদ খান খুতবাতে আহমদিয়া, এই বইটা স্যার সৈয়দ আহমদ খাঁ লেখেন ওই হায়াতে মোহাম্মদের জবাব। শুধু খুতবাতে আহমদিয়াটা যে হায়াতে মোহাম্মদের জবাবের জন্য তা না, এটা অনেক জবাবের জন্য, এটা তাদের আরও যতজন ছিল মানে ব্রিটিশে বা ইংরেজরা যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছিল তাদের জবাবে খুতবাতে আহমদিয়া মানে লিখেছে বইটা। তো ঠিক আছে, ৭৪টা আজকে থাক, আগামীকাল ইনশাআল্লাহ ৭৪টা হবে। 1 ঘন্টার মতো হয়ে গেল। স্যার ৬৬টা কথা বললেন, হ্যাঁ ৬৬ নম্বরটা ৬৬ কি মানে কত সালে স্যার সৈয়দ আহমদ খাঁ ভারতে ফিরে আসে? 69 গেছিল, 1.5 বছর থেকেছে, 70 ফিরে এসছে। আচ্ছা ঠিক আছে। আর কে ওই হাত উঠিয়ে রাখছিল, আমি দেখছি তো ওইদিকে, তো আমি কিছু দেখতে পাই না, কে কি কথা, যার কথা বলার ইচ্ছা কথা বলে দিবেন। হ্যাঁ, আমি ওগুলো কিন্তু দেখতে পাই না, কে উঠিয়ে রাখছে কি।